আসসালামু আলাইকুম। টিনা কিচেন রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আম শক্ত বানাবো। সুন্দর সুন্দর কাঁচা আম নিয়ে এসেছি। সবে আমি কিনা, কারণ আমাদের গাছ নেই। আর আমি অনেকগুলো আম নিয়েছি। আম শক্ত অনেকগুলোই বানাবো, কারণ সারা বছর রেখে দেওয়ার জন্য। আর এরকম টাটকা আমই লাগবে। আমি আমগুলো সুন্দর করে কেটে নিয়ে নেব। একদম সুতা এরকম বাঁধিয়ে খোলা লাগবে, যে আমের কোনো সবুজ অংশ গাছ সঙ্গে লেগে থাকবে না। আমি এরকম বাঁধিয়ে চলবো, খালি গাছ সঙ্গে যে সবুজ অংশ এটা থাকবে না। এখানে পানি নিয়েছি, সবগুলোই কেটে নেব। আমি তো অনেকগুলোই কেটে নিয়েছি, এটা আটি ধরে নাই। এইভাবে করে পিস করে দিয়ে দেবো। এই আমটা আমি সেদ্ধ করে নিয়ে তারপরে চিনি দিয়ে আমি আম সত্ত্বটা বানাবো, একদম সিম্পল। এটা আবার আটি ধরা গেছে। আমি তো আম সম্পূর্ণই কেটে নিয়েছি, এটা কাটলেই হয়ে যায়। আর যেভাবে কাটুন এটা গলে একদম, তাহলে আমি জেলটা যেটা হবে ওইটাই নেব। আমার কাটাকুটি শেষ, এবার আমি রান্নাঘরে চলে যাব। আমার গেছে, দেখুন কত সুন্দরভাবে। আর আমগুলো খুব টাটকা আম। আর যে কোনো জিনিসই ভালো জিনিস দিয়ে করবেন, দেখবেন সেই রান্নাটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে আর ভালো থাকবে। এই আচারগুলো, এই আম সত্ত্বগুলো অনেক দিন ভালো থাকবে। আমি সেই প্রসেসে রান্না করব আজকে। চলুন আমি আম সত্ত্ব কীভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আম সত্ত্ব বানানোর জন্য কী নিয়েছি উপকরণ সেটা বলে দেব। একদম সিম্পল আম তো নিয়েছি, তার সঙ্গে চিনি আর কিছু শুকনো মরিচ নিয়েছি। আমি চিলি পেস্ট করে দেবো। চিলি পেস্ট করলে আম সত্ত্বটা খেতে ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে। আর আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। আমি এবার একটু পানি দিয়ে দেবো আমটা সেদ্ধ করার জন্য। এবার আমি আমটাও দিয়ে দিলাম। আমগুলো দেখবো কেমন হয়েছে, একদম নরম করে নেবো। আমার মেয়ে আটি দিয়ে গেছে, আমি বললাম আটি দেবো না, ও আটি দিয়ে গেছে। আমি আমের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, কারণ লবণটা দিলে যে টকটা আছে একটু কমে যাবে। হালকা লবণ দিয়ে দিলাম। আর আমি তো ভুলে গিয়েছিলাম, আমি তো ফুড কালার দিয়ে করবো। আমের যে কালার হয় ওই কালার দিয়ে আমি আম সত্ত্বটা বানাবো। এটা হতে থাক। আমার আমগুলো সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার আমি একটা এরকম ঘুটনি নিয়েছি, ঘুটনি দিয়ে এরকম করে আমগুলো ম্যাশ করে দেব, দিয়ে আমি এটা সেঁকে নেব। আমি এরকম একটা ঘুটনি দিয়ে এরকম ঘুটে নিলাম। এবার আমি এটা সেঁকে নেব। চুলাটা অফ করে দিলাম। আমি এই পাশে একটা ঝুড়ি নিয়েছি, এরকম করে আমি আমের যে কাটতে হবে ওইটাই নেব। আর এই উপরটা যে সুবরা এটা ফেলাই দেব। আমি তো আম সত্ত্ব এভাবেই বানাই, আমার আম সত্ত্বগুলো খুব সুন্দর হয়। আমি এরকম এবার এই সুবরাগুলো সম্পূর্ণ ফেলা দেবো, আমি এগুলো আর নেব না। যে কাঠগুলো হয়েছে খুব সুন্দর।
কোনো দানাদার ভাব নেই, একদম পাতলা লিকুইড হয়ে গিয়েছে। আমি এবার কড়াতে দিয়ে দেব। আমসত্ত্বটা তো বানানো একদম সহজ, আমি তো সহজ পদ্ধতিতে আপনাদেরকে সব কিছু দেখাই। এবার এই কাঠগুলো আমি ডাল দেবো। আমি এবার আমসত্ত্বর কাদের মধ্যে চিনি দিয়ে দেব স্বাদ মতো। এবার এটা একরকম এভাবে করে জাল দেব। কেবল রস থেকে, হ্যাঁ, অনেকে তো অনেক রকম এরকম আম দিয়ে আমসত্ত্বটা বানায়, আমি তো একদম সিম্পল বানাই। আমার এর মধ্যে একটু দানাদার ভাব নেই, আমি ঝুড়ির সঙ্গে সেঁকে নিয়েছি। অনেকে ন্যাকড়া দিয়ে সেঁকে, মশারি দিয়ে সেঁকে, আমার মনে হয় ঝুড়ি দিয়ে সেঁকলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি এটা প্রায় আধ ঘন্টা ধরে এভাবে জাল দেব। তারপর আমি চিলি ফ্লেক্স দেবো আর ফুড কালার দেবো দিয়ে আমি এখানে 2টা প্লেট নিয়েছি, কারণ আমার আমসত্ত্বটা আমার 2 প্লেটই লাগবে। এরকম সাইজের প্লেট নিয়েছি, নিয়ে আমি রোদে দেব। আমার আমের বারটা তো ঘনত্ব হয়ে গেছে, আমি কেন চিনির পরিমাণ বেশি দিয়েছি, কারণ মিষ্টি খেতে ভালো লাগে। আমি এবার চিলি পেস্টটা রেখেছি, ওটা দিয়ে দেবো। আর শুকনো মরিচটা কুচি কুচি করে কেটে দিয়েছি। এবার আমি একটু ফুড কালার দিয়ে দেবো, কারণ কাঁচা আমের বানাচ্ছে, এই জন্য কাঁচা আমের ফুড কালারটাই আমি দেবো। এরকম ঘনত্ব হয়ে আসলে তখন ফুড কালারটা দেবেন, সঙ্গে সঙ্গে দেবেন না। আমি অল্প একটু ফুড কালারটা দেব, কারণ আম কালার আনতে হলে ফুড কালারটা দেওয়াই লাগবে, নয় আমের কালার আসবে না। খুব সুন্দর কাঁচা আমের ফ্লেভার চলে আসছে। আর অল্প পরিমাণ দেবেন, কারণ এইসব ফুড কালারও ভালো কিনা আমরা তো অত জানি না, এই জন্য অল্প কিছু ইউজ করবেন কালারের জন্য, শুধু ক্ষতি না হয়। কারণ এই আমসত্ত্বটা বাচ্চারাও খায়, খুব পছন্দ করে। আমার তো কাঁচা আমের আমসত্ত্বটা করবো, আমার তো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে করে জেলিও বানাতে পারবেন। একদম আমি যে প্রসেসে বানালাম এই প্রসেসে আমের জেলি বানানো যায়, আম জেলি। তা আমি তো আম জেলি আজ বানাবো না, আমি আজ বানাবো আমসত্ত্ব। আম জেলি আমি পরের ভিডিওতে দেখাবো। আমি এটা চুলাটা অফ করে দেবো। এবার আমি প্লেটে ঢেলে নেব। এরকম করে আমি প্লেটের সঙ্গে কিছুই লাগাবো না, কারণ যখন শুকিয়ে যাবে তখন অটোমেটিক উঠে আসবে এটা। আমি তো গতকালকে আমসত্ত্ব করতে দিয়েছিলাম, তো গতকাল তো রোদ ভালো পাইছিল না, এজন্য আজকে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই জন্য আজকে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমার আমসত্ত্বটা কেমন হলো। শুকানোর পরে সাইড থেকে একাই খুলে আসছে, তাহলে এরকম সুন্দরভাবে আমসত্ত্ব হলে গিয়ে পারফেক্ট আমসত্ত্ব। একটু নিচে লেগে নেই, তাহলে বুঝুন যে কত সুন্দর হয়েছে। আর আমি তো কোন প্রসেসে আমসত্ত্বটা বানাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। এবার আমি আমটা পিস পিস করে কেটে নেব। আমসত্ত্বটা সুন্দর করে এরকম চাকু নিয়েছি, আমি এবার এটা পিস পিস করে সুন্দর করে কেটে নেব। চলুন কীভাবে কাটি, কেটে সবাইকে দেব। এরকম ভাবে কেটে নেবেন। আর এটা এই আচারটা অনেক দিন ভালো থাকবে, ছোটো বাচ্চাদের তো অনেক প্রিয় খাবার এই আমসত্ত্ব। আমার ছেলেমেয়েরা তো দোকান থেকে কিনে খায়। আমি এবার এখান থেকে এরকম রোল করে নেব। কত সুন্দর একটা আমসত্ত্ব আমার হয়ে গেল। আমি এরকম করে সম্পূর্ণটাই, একটু ভাঙবে না, এত সুন্দর আমসত্ত্বটা আমার হয়েছে।
আমি তো এরকম সাইজ করলাম। আমার আম সত্ত্বটা একদম বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আপনার বাসায় এখন আমের সিজন, অবশ্যই এরকম কাঁচা আম দিয়ে আম সত্ত্ব বানাবেন, খেতে খুব ভালো লাগবে। আর বাচ্চারা তো খুব পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। আর এটা রেখে দিলে অনেক দিন ভালো থাকবে, বছরের শেষ পর্যন্ত। আপনারা অবশ্যই আম সত্ত্বটা বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আমার আম সত্ত্বটা। এত জেল টাইপের হয়েছে যে পড়ে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।